স্যার, ছোটবেলা থেকে ভিটামিন ডি এর একটা প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জেনেছি। ভিটামিন ডি এর অভাবে আসলে কি হতে পারে? আমরা যে খাবারগুলো খাই, শরীরের বিভিন্ন কাজে এই খাবারগুলো আমাদের নিউট্রিশনাল সাপ্লাই দিয়ে থাকে। আমরা বলি ব্যালেন্স ডায়েট, মানে সব খাবারই আমাদের দরকার। আমাদের শর্করা দরকার, প্রোটিন দরকার, ফ্যাট দরকার, পানি দরকার এবং ভিটামিন ও খনিজ লবণ দরকার। এই ভিটামিন খনিজ লবণের মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা আমাদের হাড় ও জোড়া, মানে আমাদের যে স্কেলেটাল যে শরীর গঠন স্ট্রাকচার, এই গঠনে বিশাল ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, যদি একটা বাচ্চার এই ভিটামিন ডি এর অভাব হয় তাহলে রিকেটস নামক একটা রোগ হয়। আচ্ছা, রিকেটসের অভাব রোগের কারণে বাচ্চার পা বেঁকে যেতে পারে, বিকলাঙ্গ হয়ে যেতে পারে, বাচ্চা গ্রোথে প্রবলেম হতে পারে। আবার যদি বয়স্কদের ক্ষেত্রে যেমন অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, অস্টিওআর্থ্রাইটিস, হাড় ও জোড়ার বিভিন্ন রোগ হয়, ব্যথা বেদনা হতে পারে ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি আমাদের শরীরে অনেকগুলা সিস্টেমে সে হেল্প করে, আমাদের ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সে হেল্প করে, গঠনে হেল্প করে। তো ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট একটা ভিটামিন, যেটা আমাদের পর্যাপ্ত দরকার এবং এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে, ওই মাত্রা পর্যন্ত আমাদের প্রয়োজন। ভিটামিন ডি আসলে আমরা কিভাবে নিব? অনেকে বলে যে সূর্যের আলোতে গেলেই ভিটামিন ডি পাওয়া যাবে, এটাই কি তাহলে একমাত্র এটার প্রতিকার? আসলে আমাদের বডি ন্যাচারালি ভিটামিন ডি তৈরি করে প্রাকৃতিকভাবে। আমাদের স্কিনে যখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলো আলট্রাভায়োলেট রেডিয়েশন আছে, আপনি জানেন। এই আলট্রাভায়োলেট রেডিয়েশন স্কিনে যায়, স্কিন থেকে আমাদের লিভার কিডনি হয়ে একটা সিনথেসিস হয় বডির মধ্যে, এবং তখন ভিটামিন ডি তৈরি হয়ে ব্লাডে চলে যায় এবং এটা হতে থাকে। এখন ধরেন আমরা সবসময় তো রোদে যাই না, বা রোদের একটা উৎসের ব্যাপার আছে। অনেক দেশে রোদই নেই, ইউরোপ দেশগুলোতে রোদ খুঁজে পাওয়া যাবে না। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো একটা রাষ্ট্রে আছি যে আমরা রোদ পাই। তো এই রোদের একটা ব্যাপার আছে। আবার হচ্ছে আপনার এইজ একটা ব্যাপার আছে, বয়স বেড়ে যায় গেলে ওই ডি এর উৎস থেকেই আপনি ভিটামিন ডি বডি সিনথেসিস করতে পারে না। অনেক সময় কিছু রোগ আছে ভিটামিন ডি সিনথেসিস করতে পারে না, কিছু ঔষধ আছে বাধা দেয়, হ্যাঁ, অনেকগুলা কারণ আছে। তো ভিটামিন ডি ন্যাচারালি কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের বডিতে তৈরি হয়, এবং পাশাপাশি বিভিন্ন খাদ্য উৎস থেকেও কিন্তু আসে। আমরা যে খাবারগুলা খাই তা থেকেও কিন্তু ভিটামিন ডি আমাদের বডিতে আসতে পারে। অনেক সময় ভিটামিন ডির সাপ্লিমেন্টও অনেকে খেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে অতিরিক্ত খেলেও ক্ষতি হতে পারে। কি ধরনের ক্ষতি হতে পারে অতিরিক্ত খেলে? আসলে আমরা যারা বাত ব্যথার চিকিৎসা করে থাকি এবং রোগীদেরকে ভিটামিন ডি এর কথা বলি, বা সব ডাক্তারই ইমিউনিটি বাড়ানোর জন্য বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা যেমন আছে, এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। আমরা ব্লাডে এটা একটা মাত্রা থাকে, এই মাত্রার বেশি হলে ক্ষতি আছে, আবার কম হলেও ক্ষতি আছে। তো এই জন্য আমি সাজেস্ট করে থাকি, যদি আমাদের বাচ্চারা বা ইয়াং যারা আমরা আছি, তারা কিন্তু নিয়মিত ন্যাচারাল সোর্স থেকে সে এটা সাপ্লিমেন্টটা পেতে পারে। ধরেন নিয়মিত রোদে গেল অন্তত 1 ঘন্টা, সকালের যে রোদটা আছে, সকাল 9টা থেকে 10টা 11টার মধ্যে রোদটা এক্সিলেন্ট ভিটামিন ডি প্রোডাকশনের জন্য, এটা সে পেতে পারে, ন্যাচারালি পেতে পারে। তারপরে বিভিন্ন খাদ্যর মধ্যে যেমন দুধ ও দুগ্ধজাত যত খাবার আছে, ধরেন দুধ, পনির বা এই জাতীয় যত খাবার আছে, দই, তারপরে সামুদ্রিক মাছ তার মধ্যে আছে, তারপরে হচ্ছে আপনার ডিম। তো এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি এর অনেকগুলা উৎস, এগুলা থেকেই আমাদের পর্যাপ্ত চাহিদা মিট আপ হয়ে যায়। কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে ব্যথা বেদনা হতে পারে, আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, বা গ্রোথ হচ্ছে না, বাচ্চার পা বেঁকে গিয়েছে, বয়স্ক মানুষের ক্ষেত্রে, তখন আমরা ব্লাড টেস্ট করে দেখি যে ডি এর লেভেলটা কত আছে। যদি লেভেল কমে যায় একটা মাত্রার চেয়ে ব্লাডের রিপোর্টে, তখন আমরা আপনি যেটা বলছেন সাপ্লিমেন্টটা দিয়ে থাকি। এটা বাচ্চাদের ক্ষেত্রে একরকম, বয়স্কদের একরকম, পার্সন টু পার্সন ভেরি করবে। ধরেন একজনের লেভেল পেলাম আমি 30, তাকে ভিটামিন ডি আমার মতো করে আমরা তখন দিব। আরেকজনের লেভেল পেলাম 70, আরেকজনের পেলাম 10, তাহলে সবার কি মাত্রা এক হবে? একদমই না, একদমই না, ভিন্ন রকম হবে। আবার বাচ্চাদের ক্ষেত্রে একরকম হবে। সো ভিটামিন ডি দরকার আছে, কিন্তু তারপরও নিজের মতো করে ইচ্ছা মতো খেলে যেটা টক্সিসিটি হতে পারে। যে অতিরিক্ত যদি 100-র উপরে চলে যায়, মোর দেন 100 বা 150-র উপরে ব্লাডের লেভেল চলে যায়, তাহলে কিন্তু সে হুট করে অজ্ঞান হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো এই জিনিসটা রোগীদেরকে একটু সাবধান হতে হবে। ইচ্ছা মতো ভিটামিন ডি খাওয়া যাবে না। তবুও একটু বয়স হলে, ধরেন 40-50 হলে, আমি সাজেস্ট করি অন্তত 2 লাখ ইউনিট আইইউ, এটা ভিটামিন ডি ফার্মেসিতে পাওয়া যায়। এটার জন্য প্রেসক্রিপশন কত দরকার নেই, যেহেতু ভিটামিন 2 লাখ ইউনিট মাসে একটা করে সে খেতে পারে। একটা বয়স্ক যাদের 40 উপরে যারা আছে, আবার বছরে একবার একটু ডিটা লেভেল দেখবে, তাহলে ভিটামিন ডি লেভেলের ঘাটতিও সে দেখতে পারলো, বা থাকলে
কম থাকলে সে খাবে। আর যদি না দেখতে পারে মাসে একটা ভিটামিন ডি 2 লাখ ইউনিট সে খেতে পারে। এটা ইনজেকশন আকারেও পাওয়া যায়, আবার ওরালিও পাওয়া যায়। আচ্ছা, তো এটা অবশ্যই ডি এর ঘাটতি অনেকাংশে আমাদের কমে আসবে। স্যার, যারা অতিরিক্ত সময় রোদে থাকে তাদের ক্ষেত্রে কি এটা ক্ষতিকর না সেটা স্বাভাবিক? আসলে রোদে থাকার ক্ষেত্রে ভিটামিন ডি এর যে আপনি যেটা কথাটা বলছেন সেটা প্রোডাকশন অবশ্যই হবে, রোদের মাধ্যমে সেটা হতে পারে। কিন্তু রোদের মধ্যে আরো কিছু বেগুনি, যেমন আমরা বলছি আলট্রাভায়োলেট রেডিয়েশন, এটা আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার ক্ষতি করে অতিরিক্ত থাকলে। এটা কিন্তু আপনার রেস বেদে, রেস বলতে হচ্ছে বর্ণ নির্বিশেষে, কালোদের একরকম, আমরা যারা শ্যাম আমাদের একরকম, হোয়াইটিশদের আরেক রকম, এক এক জাতির ক্ষেত্রে এক এক রকম। অনেকের রোদের ক্ষেত্রে স্কিনের ক্যান্সারও হয়, আবার অনেকের ক্ষেত্রে এটা হয় না। ইট ডিপেন্ডস আপন, মানে মানুষ টু মানুষ ভেরি করে। বাট আপনার ন্যাচারালি আমাদের কিছু রোদ প্রয়োজন, নিয়মিত রোদ লাগানো ভালো এবং রোদের আলো ভালো। এটা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন ডি এবং অন্যান্য আরো বিভিন্ন উপকারে আমাদের আসে। ধন্যবাদ স্যার ভিটামিন ডি সম্পর্কে আমাদের জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।